ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার আর মাত্র ৩ দিন বাকি, আর তাই নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে লিফলেট বিতরণের পাশাপাশি হলের রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা। আয়োজন করছেন প্রজেকশন মিটিংয়ের। আমাদের জন্য এটা টাফ ডিসিশন যে কাকে আসলে ভোট দিব কি দিব না। একটা উৎসবের আমেজ আছে, সবাই এই ডাকসু রিলেটেড আলোচনা করছে, সবাই ভোট চাইতে গেলে খুশি হচ্ছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে প্রচারণায় আসেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মাঠের পরিবেশ ঠিক থাকলেও সাইবার জগতে ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভোট ঘিরে মব তৈরিরও শঙ্কা তার। এদিকে একই প্যানেলের জিএস প্রার্থী হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে ভবিষ্যতে বিচারের মুখোমুখি দাঁড় করানো হতে পারে। অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং একটি মডেল ডাকসু হয়, এই ব্যাপারে আপনাদের কিন্তু দায় এড়ানোর সুযোগ নেই। যদি দায় এড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বিচারের কাঠগড়ে আপনাদেরকেও দাঁড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কিন্তু ২-৩ বার বলার পরে এখন কিন্তু আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যেহেতু এরা লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ করতেছে। এখন যখন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনকে আমরা সেটা বলেছি, তখন তিনি বললেন যে আমি তো বলছি, আমি বললাম আপনারা আইনগত ব্যবস্থা নেন। তখন এখানে দেখলাম মনে হচ্ছে তারা কিছুটা অসহায়ত্ব প্রকাশ করতেছে। পরে মোকাররম ভবনে প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আবারও তুলে ধরেন নির্বাচনী ইশতেহার। সাইবার জগতে অপপ্রচারের অভিযোগ করেন তিনিও। যে যা ইচ্ছে সেটা পড়বে, কিন্তু এখানে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না এবং এই সাইবার বুলিংয়ের সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসবো। একই জায়গায় প্রচারণায় আসেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। অভিযোগ, তার প্যানেলের সাথে সাইবার মাধ্যমে বর্ণবাদী আচরণ করা হচ্ছে। আব্দুল কাদেরকে নিয়ে কথা বলার সময় অনেক কিছু ভেবেচিন্তে কথা বলার জন্য আহ্বান করছে যারা বর্ণবাদী কথাবার্তা বলছেন। হ্যাঁ, তার যদি ভুল থাকে আপনি তার যৌক্তিক সমালোচনা করেন, কিন্তু এইসব বর্ণবাদী কথা বলার আগে আপনাকে আবার রিথিং করার জন্য আহ্বান জানাচ্ছি। এদিন বিকেলে সিনেট ভবনের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানিয়েছে সাইবার বুলিং বন্ধে তারাও নিরুপায়। তবে জড়িতদের এবার প্রার্থিতা বাতিল ও মামলার হুমকি কমিশনের। যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং যারা আমাদের ছাত্র, তাদের জন্য আমাদের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে যারা আছে, যারা হয়তো আমাদের যদি ছাত্র না হয়, সেটা আমরা মামলা করব প্রয়োজনে। এদিকে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল ভিশনকে সামনে রেখে 14 দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেল। অন ক্যাম্পাস পার্ট টাইম জব ও মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।